গেল কয়েকদিনে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবগুলো নদ নদীর পানি বেড়েছে এবং বেড়েছে হাওরের পানিও, যার ফলে কিন্তু সুনামগঞ্জে গেল কয়েক ঘন্টায় যে বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে যেই গ্রামীণ সড়কগুলো আছে সেই বেশিরভাগ সড়কই পানিতে ডুবেছে। আমি যেই সড়কটি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের আনোয়ারপুর, শক্তেরকলা এবং দুর্গাপুরে যেই সড়কগুলো আছে সেইগুলোর একটি, এবং এই একটি মাত্র সড়ক যেই সড়ক দিয়ে আসলে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর সহ পর্যটন এলাকায় পর্যটকরা যাতায়াত করেন, এবং এই সড়কটি গতকালকে পুরোপুরি ডুবেছিল, আজকে কিছুটা ভেসে উঠলো। যান চলাচল অনেক ভোগান্তি রয়েছে। এই সড়ক দিয়েই কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ টাঙ্গুয়ার হাওর সহ সুনামগঞ্জ সব পর্যটন স্পটে যাচ্ছেন, যার কারণে এই ভোগান্তিটা বাড়ছে। যদিও গত দুদিনের যে বৃষ্টিপাত তার চেয়ে আজকে কিছু বৃষ্টি কম হয়েছে, যেই কারণে এই সড়কের পানি কিছুটা নেমেছে। তবে যেহেতু পানি পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টা আরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে নদ নদীর পানি আরো বাড়বে, এবং পানি কর্মকর্তা জানিয়েছেন যে সেই ক্ষেত্রে নিম্নাঞ্চলের একটি স্বল্পমেয়াদী বন্যার শঙ্কার খবর তারা জানিয়েছেন। এবং পাহাড়ি ডল, চেরাপুঞ্জি এবং মাউসিরামের যে বৃষ্টি সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু সুনামগঞ্জের সবগুলো নদ নদীর পানি ইতিমধ্যে বেড়েছে। সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলের যে সব এলাকা দোয়ারাবাজার, তাহিরপুর এবং ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, যেসব সীমান্তবর্তী যেসব এলাকা আছে সেই সব এলাকায় নিচু এলাকায় পানি ইতিমধ্যে আমরা দেখেছি প্রবেশ করেছে। তবে এই সড়কটা যেহেতু পানি যদি আরো 48 ঘন্টা বৃষ্টিপাত সেই ক্ষেত্রে আবার সড়কটা ডুবতে পারে। সেই ক্ষেত্রে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের যে যান চলাচল সেটি কিন্তু গতকালকের মতো বন্ধ হয়ে আবার যেতে পারে। যদিও আজকে সকাল থেকে যানবাহন কিছুটা স্বাভাবিক হয়েছে। আমরা দেখেছি প্রচুর পর্যটকরা আসলে অনেক ভোগান্তি নিয়ে এই সড়ক দিয়ে যাচ্ছেন, এবং এই সড়কটি ডুবে গেলে আসলে পর্যটকদের একটা ভোগান্তির মধ্যে পড়তে হয় একমাত্র সড়কের সুনামগঞ্জ তাহিরপুর সড়কের। সেই ক্ষেত্রে বলা যায় যদি বৃষ্টিপাত আরো 48 ঘন্টা হয় সেই ক্ষেত্রে একটা ভোগান্তি বাড়বে, এবং নিম্নাঞ্চল যেসব এলাকা বন্যার একটি শঙ্কা জানিয়েছেন। আমরা ইতিমধ্যে দেখেছি জেলা প্রশাসন থেকে কিন্তু এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া পর্যটন যে পর্যটকরা আছে, হাউসগুলো আছে, সেই হাউসগুলোতে আসলে সতর্কতা বার্তা জারি করা হয়েছে, যাতে এই যে বন্যায় দুর্গত এলাকায় বা যেই পরিস্থিতি তৈরি হয়েছে সেই ক্ষেত্রে যাতে যানবাহনে কিংবা যে পর্যটকদের যাতায়াতে সচেতনতা মানা হয়, সেই বিষয়গুলো তারা নির্দেশনা দেওয়া হয়েছে। যদি পানি কর্মকর্তা জানাচ্ছেন যে আগামী 48 ঘন্টা সুনামগঞ্জে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল সেসব নিম্নাঞ্চলে কিছু স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত সুনামগঞ্জে সুরমা নদীর পানি কিন্তু এখনো বিপদসীমার 50 সেন্টিমিটার নিচে আছে। সেই ক্ষেত্রে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে সেই ক্ষেত্রে পানি বিপদসীমা ছাড়াতে বলে জানিয়েছেন পানি উন্নয়ন কর্মকর্তারা। তবে আগামী 48 ঘন্টা সুনামগঞ্জের জন্য আসলে একটি স্বস্তির খবর নেই, যেহেতু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে 48 ঘন্টা পরেও যদি বৃষ্টিপাত কমে কিংবা আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত না হয় সেই ক্ষেত্রে সুনামগঞ্জে বন্যা না হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস এবং পানি উন্নয়নের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টা সুনামগঞ্জে একটি বন্যার শঙ্কা তারা করেছেন।